জননেত্রী শেখ হাসিনাকে আবারও দেশে ফিরে আনার দাবিতে জনগণের উত্তাল মিছিল নিয়ে যমুনার সামনে অবরোধ করে দাঁড়িয়ে আছেন হাজারো নারী শ্রমিক। তারা বলছেন, শেখ হাসিনাতে আমাদের আস্থা, আবারও ফিরে আনা হোক সেই শেখ হাসিনাকে। দাম কমাচ্ছিল সব জিনিসে, এখন আরো দাম বেশি। এখন পেঁয়াজ নিতে পারি না, 20 টাকার পেঁয়াজ নেই, 4টা দেয় গন্যা গন্যা। অনেক কষ্ট নাঙ্গ মতন মানুষ। আমরা সাধারণ জনগণ না বুঝে নিজের পায়ে নিজে কুড়াল মারছি। শেখ হাসিনা ছিল একরকম ভালো ছিলাম, এখন আমরা সেই শান্তিটা পাচ্ছি না। আমরা কিন্তু সাধারণ জনগণ সত্যিকার অর্থে আওয়ামী লীগ থাকা অবস্থায়, প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাইতে পারছি। 17 বছরের ভিতরে আমরা এরকম অরাজকতা দেখিনি। আমার 14 গোষ্ঠীর ভিতরে আপনি রাজনীতিবিদ পাবেন না, রাজনীতির সাথে রিলেটেড না। সে যে উন্নয়নটা করছে সেটা জাতির ভুলার কথা না, কিন্তু আমরা তো নেমো খারাম জাতি, আমরা ভুলে যাই। কিন্তু আমি নিজে শহীদ মিনারে ছিলাম, আমার কিছু বন্ধু বান্ধব গ্রুপ নিয়ে আমরা সাধারণ জনগণ আসলে ছাত্র জনতার সাথে কাঁধে কাঁধ মিলে আমরা সাপোর্ট করছি। হ্যাঁ, এখন আমরা দেখি নিজেরাই বুঝতেছি আসলে সাপোর্টটা ভুল ছিল। হাসিনা সরকার আবার দরকার, আবার আসুক, জনগণ আবার চায়। শুধু আমি না, সারা বাংলাদেশের লোক চায়, নিরহ যারা জনগণ তারাও চায়, শিক্ষিত লোকে চায় এই সরকারে আবার। হাসিনা সরকারে শিক্ষিত লোক যারা আছে এরাও চায়, এবং কি সারা বাংলাদেশের লোক চায়। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, শিশু ভাতা, এই যে শুধু মেট্রোল না, সারা বাংলাদেশের চেহারা বদলাই দিছে। বিদ্যুৎ দিয়ে গেলে 6 ঘন্টায় আইতো না, খবর নাই। আর সেই বিদ্যুৎ কত সুন্দরভাবে চলতেছে। গ্রাম দেশের রাস্তাঘাট সারা বাংলাদেশ চেহারা বদলাই খাওয়ান দেবো সেই আমগো ভালো। হাসিনার সময় ভালো আসল দেয়া যায় অনেক। ভালো হাসিনার সময় তো আমরা এত দাম না জিনিস খাই নাই, আর এত কষ্ট করি নাই, কাম নাই কাজ নাই, কিচ্ছু নাই। কি আমরা কেমনে চলুন কন? হ্যাঁ, আবার ফিরে এলে আমরা সবাই খুশি। বাংলাদেশ তো কেড়ে পুরো চলেই না, চলবো কেমনে বাংলাদেশ? রিস্কা লাগো মনে করেন শান্তি নাই, গরিব মাসে শান্তি নাই, আমগো শান্তি নাই। বাজারে লই এক বাজেট ওই যায় আরেক বাজেট, 500 টাকা কিছু হয় না। পুঁইশাকের মুঠা 50 টাকা খাইছি, 50 টাকা। টমাটম 240 টাকা, কি খাইবো? আলু 60 টাকা। আমরা গরিব মানুষ তো বাজারে খাইতে পারি না। যেত রাত বইরা পার হয়ে যেত, অনন্ত 2 ঘন্টা 3 ঘন্টা লাগে বরিশাল যেতে, খুলনা যেতে। আমরা খাইয়ে গিয়ে আবার আয়ও করতে পারি। মধ্যে পরিবার মরার সারা না কিছু নেই। আমরা না পারেন চাইতে, না পারেন মাসে হইতে কাম করতে। বিল পাকড়া যাই, গড়বাড়া মাসে 8-9 হাজার টাকা পাই। গড়বাড়া দিয়েও তো বিল পাকড়া দিয়া পেট চলবো না। তো হাসিনা থাকলে তো একটু ডিউটি করতাম, পূজার ডিউটি। এবার তো সরকার নাই দেখে পূজার ডিউটি পাইলাম না, করতে পারলাম না। তাহলে এটা ক্ষতি না ছিল, ভালোই ছিল। এখন আমরা হাসিনার চাই। এখন তো দেশের অবস্থা যে খারাপ, অনেক বেলা খাই, এক বেলা না খাই থাকি। আমরা ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই। আমরা আগের রাজনীতি যে করছে, যে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর, যে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনা, উনারই দরকার। দেশ চালাইলে উনাই চালাই পারবো, অন্য কেউ চালাই পারবো না। ফ্যান যারা খায় এরা খাইতে পারে নাই, এখন ফ্যান খাইবার লেগে সুযোগ করে তারপরে তারপরে রেখে দিয়েছে। এখন বর্তমানে যে এই উদ্যোগটা চলতেছে, এটা কোন সময় ছিল না, শেখ হাসিনার আমলে আসিল না। এখন বাইরে গেছে গা। এখন গরিব দুঃখীরা রাস্তায় রাস্তায় কান্দে, রাস্তাতে গেলে বড় ভাই দেখা করতে গেছে, ওই আরেকজন ছোট ভাই দেখা করতে গেছে। এই যে এখানে একটা চার দোকান আছে, চার দোকান আছে ফিটিং খাইতে আছে, তোর দোকান দিব না করতে। এটি তো আগে তো ছিল না। এই যে অনেকেই রিক্সা চালায়, অনেকে অটো চালায়, এদের দইরা নানান অত্যাচার করে। এটি তো আগে তো ছিল না। বাংলাদেশের এই সাধারণ মানুষের একটাই স্লোগান, ইউনূস তুই তোবা কর, শেখ হাসিনার পায়ে ধর। রশি লাগলে রশি নে, ইউনূসের ফাঁসি দে, দড়ি লাগলে দড়ি নে, সুৎখুরের ফাঁসি দে। এটাই আমাকে এখন আমজনতার স্লোগান। শেখ হাসিনাই আসলে সব প্রধানমন্ত্রীর আইডল, আমরা এটাই মনে করি। মানুষ এখন শুধু ওই জয় বাংলা আর ইউনূস সামলা, এটা নিয়েই ব্যস্ত আছে। শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার, শেখ হাসিনা সরকার সুদখোর পালাইছে। গর্জে উঠুক আরেকবার, সবাই